অনেক ওবেস পেশেন্ট থাকে, তাদের দেখা যাচ্ছে খাওয়ার ইয়েটা খুব বেশি থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু ওষুধ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করাটা ঝামেলা হয়ে যায়। এবং আপনি বলছেন যে রিসেন্ট কিছু ড্রাগ আমরা পেয়েছি, সেটা যদি একটু বলেন স্যার। ডায়াবেটিসে ইনক্লুডিং হাইপারটেনশন, এখানে ওষুধ অবশ্যই ভূমিকা আছে। ওষুধের আগে লাইফস্টাইল মাস্ট মেনটেন করতে হবে। যেমন আমরা একটা কথা বলি ডায়াবেটিসের ক্ষেত্রে, খাবার দাবার আপনার সকালে একটা কমন একটা মডেল বলেছি, একজন মনে করেন 2টা রুটি খেলেন, কিছু ভেজিটেবল থাকলো, প্রয়োজনে একটা করে ডিম খেতে পারবেন দৈনিক। দুপুরে ভাত মেপে খেতে হবে, 1 কাপ পরিমাণ ভাত খেতে পারেন, সাথে 1 কাপ সবজি, 1 বা 2 পিস মাছ খেতে পারেন। মাছের বিকল্প হিসেবে কোনো কোনো সময় মুরগির মাংস খেতে পারেন, যাতে ফ্যাট কম থাকে। এবং রাতে রুটি, সবজি, ডাল, 1 টুকরা মাংস, সেক্ষেত্রে মুরগির মাংস হতে পারে। এটা কমন একটা মডেল বললাম। পাশাপাশি মাঝখানে এমন কিছু ফল খাবে যেগুলোতে মিষ্টি কম হয়, যেমন এখনকার দিনে আম, কাঁঠাল, লিচু, এগুলো কিছুটা অ্যাভয়েড করতে হবে। এই বদলে আপনি কলা, পেঁপে, হ্যাঁ, আপেল, মালটা, যেগুলোতে মিষ্টি কম হয়, এই জাতীয় কিছু ফল খাবার বাসা রাখতে হবে। এরকম একটা খাবারটা তাকে নিয়ন্ত্রণে আনতে হবেই, একটা ক্যালোরি মেজারমেন্ট করে যদি সম্ভব হয়। না হলে আমি একটা কমন একটা মডেল বললাম, এটা খাবেন। তাকে নিয়মিত ব্যায়াম বা 30 মিনিট কমপক্ষে হাঁটতে হবেই, এই ব্যাপারটা মেনটেন করবেন। অর্থাৎ সিডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা বসে বসে থাকি, কোনো কিছু করি না, শুধু খাই, হ্যাঁ, সেক্ষেত্রে ওয়েট গেইন করলে ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো পরবর্তীতে বেশি হবে। এখন এই যে ডায়াবেটিস, এখন চিকিৎসা রোলটা কি? চিকিৎসা রোলের মধ্যে হলো যেটা বললাম যে টাইপ 1 ডায়াবেটিস হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইয়াং বয়স হয়, সেটা টোটালি শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা হবে। আর টাইপ 2 ডায়াবেটিস, যেটা আপনি যেটা বলছিলেন, যে যদি ক্রমাগত আমরা খাবার অভ্যাসটা আমরা নিয়ন্ত্রণ না করি, মোটা হতে থাকি, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। এবং যত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তত বেশি ইনসুলিন বডিতে তৈরি হয়, আর আবার যত বেশি ইনসুলিন তৈরি হয়, তত বেশি মোটা হয়। একটা ভিসকাস সাইকেল। এটা প্রিভেন্ট করতে গেলে কিছু ওষুধ আছে। আগের দিনে যে ওষুধগুলো ছিল, যেমন আপনার আমার এই গ্লিক্রাজাইড, গ্লেভিনক্লামাইড, যেগুলো কমনলি মানুষ খায়, হ্যাঁ, এগুলো কিন্তু সুগার কন্ট্রোলের পাশাপাশি ওবেসিটি করে, মানে মোটা হয়, বানানো আবার বাড়ায়। এই জন্য এখন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন আছে, তারা এখানে বিভিন্ন ভাগ করা থাকে, আমি ডায়াবেটিক কিন্তু ওবেস কিনা, আমি মোটা নাকি ওজন নিয়ন্ত্রণে আছে। সুতরাং যাদের মোটা, ওদের জন্য ওই ড্রাগগুলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই ড্রাগগুলো এখন ড্রাগ অফ চয়েস না। আমাদের বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ম্যাটফর্মিন ইজ এ ড্রাগ অফ চয়েস। ম্যাটফর্মিন খুব সহজে পাওয়া যায়। এটা যদি না কোনো কিডনি ফেলিওর থাকে, আপনার সিকিডি স্টেজ 3 না থাকে, ম্যাটফর্মিন দেওয়া লাগবে। পাশাপাশি একেবারে আধুনিক কিছু ওষুধ এসছে, যেমন একটা ওষুধের নাম বলবো, যেটা ওজনও কমায় এবং ডায়াবেটিস কন্ট্রোল করে, আপনার ইনজেক্টেবল মেডিকেশন সেমাগ্লুটাইড। এই সেমাগ্লুটাইড ইনজেকশন আকারে নিতে হয়, অবশ্যই আপনার ডাক্তার পরামর্শ নিতে হবে। এটা যখন নেওয়া শুরু করবে, তারপরে আরও কতগুলো আছে, SGLT2 ইনহিবিটর, এম্পাগ্লিবোজেন গ্রুপের ড্রাগস আছে। এই ধরনের কম্বিনেশন যখন দেওয়া হয়, তখন তার ওজন নিয়ন্ত্রণে আসবে, তার কোলেস্টেরল প্রোফাইলটা ভালোর দিকে যাবে, এবং তার হার্ট ডিজিজ, স্ট্রোক এবং কিডনি ফেলিওরের যে প্রবণতা, সেক্ষেত্রে সেটাও প্রতিরোধ করবে। যেটা বলছিলাম, দিস আর দ্য নোভেল ড্রাগস, একই সাথে সুগার কন্ট্রোল করবে এবং ওই রোগগুলো প্রতিরোধ করবে।